নামাজের কথা এসে গেছে, একটু বোঝানোর জন্য বলছি। দেখেন, আমরা রোজা রাখি, তার একটা লাভ আছে। হজ করি, তার লাভ আছে। যাকাত দিই, তার লাভ আছে। কিন্তু একটা সময় গিয়ে রোজাও আপনি নাও রাখতে পারেন, হজ আপনি নাও করতে পারেন, যাকাত আপনি নাও দিতে পারেন। বলে রোজা নাও রাখতে পারি মানে? ভুল বুঝবেন না যেন। খুব অসুস্থ কেউ, ডক্টর বাবু বলছেন আপনার জন্য রোজা চলবে না। আপনি যদি রোজা রাখেন, আপনার শরীরে শুধু ক্ষতি হবে না, আপনার এক্সপায়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার সুগার খুব হাই, রোজা রাখা যাবে না। মুফতিদের কাছে জিজ্ঞাসা করেন, যদি সব ডাক্তারের একমত হয় তাহলে আপনার রোজা রাখার দরকার নেই, তার পরিবর্তে আপনি ফিদিয়া দেন। শরিয়ত এটাকে বলেছে, অনুমতি দিয়েছে। তবে রোজার লাভ কি, এ কথার একটু আলোচনা করেছে। আপনারা আশ্চর্য হবেন, জাপানের একজন ডক্টর বাবু, তিনি একটা জিনিস মানুষের সামনে এনেছিলেন। সেটা হলো যে আজকাল আপনাদের এরিয়ার মধ্যে, আমাদের এরিয়ার মধ্যে প্রায় গতকাল একজনের আমরা জানাজা পড়লাম, একটা মহিলার, তার ক্যান্সার হয়েছে। আর ক্যান্সার নো অ্যান্সার, ক্যান্সারের উত্তর নেই। ও 1-2 বছর 3 বছর তারপরে চলে যাবে, টাকাও যাবে আর ও রুগীও যাবে। 2017 সালে জাপানের একজন ডক্টর বাবু, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। নোবেল, আপনারা জানেন নোবেল প্রাইজ পৃথিবীর সবচেয়ে দামি প্রাইজ হয়। কেন পেয়েছে জানেন? উনি খুঁজে বার করেছেন যে ক্যান্সার যেন না হয় তার পদ্ধতি কি হতে পারে। এইটাকে সামনে রেখেছেন যখন বিশ্বের সামনে, তখন তারা মানতে বাধ্য হয়েছে যে এনাকে নোবেল দেওয়ার দরকার। ক্যান্সার কেন হয় এর কারণটা খুঁজে বার করেছেন। বলছে কি, বলে যে খাদ্যটা আমরা খাই, কিছু খাদ্য তো আমাদের পেশাব পায়খানার আকারে বার হয়ে চলে যায়, কিছু খাদ্য ব্লাডে পরিবর্তন হয়ে আমাদেরকে জীবন্ত রাখার মধ্যে ব্যাপারে আমাদেরকে সাহায্য করে, কিছু ঘামের আকারে শরীর থেকে বার হয়ে যায়, আর কিছু খাদ্য আমাদের শরীরের জায়গায় মেদ আকারে জমে যায়। এবারে উনি কি বলছেন, বলে ওই যেগুলো জমে যায়, ওই খাদ্য একটা সময় গিয়ে পচন ধরে, পচা শুরু করে। যখন পচে সেটা টিউমারে পরিবর্তন হয়, ওই টিউমারটা ঘাতক আকার নেয়, রূপ নেয়, তখন ওটাকে ক্যান্সারে পরিবর্তন করে দেয়। এবারে শোনেন, ওই ডক্টর বাবু বলছেন যদি কেউ অটোফেজি করে তাহলে তার ক্যান্সারের সম্ভাবনা 70% কমে যাবে। অটোফেজি কি জিনিস? ডক্টর বাবু বলছেন অটোফেজির মতলব হলো কোন ব্যক্তি অ্যাটলিস্ট 1 মান্থ ইন আ ইয়ার, কমপক্ষে বছরে একটা মাস, সে সূর্য ওঠার আগে থেকে খাওয়া পান করা বন্ধ করবে, সূর্য ডোবার পর পর্যন্ত। যদি এটা করে তাহলে লাভ কি হবে? এটাকে উনি বলছেন অটোফেজি। লাভ কি হবে? বলছে আমাদের শরীরের মধ্যে যে সমস্ত বর্ধিত মেদ জমে আছে, মনে করেন আপনি প্রত্যেকদিন সকালবেলা 8টার সময় নাস্তা করেন, আপনাকে সকালে নাস্তা দেওয়া হলো না, আপনি খেলেন না, তখন পেট এমন ঘড়ি, ও বলবে আমাকে নাস্তা দাও। আপনার অভ্যাস হলো 12টার সময় খানা খাওয়ার, আপনি 12টার সময় খানা খাচ্ছেন না, তো পেট বলবে আমাকে খেতে দাও, আপনি দিচ্ছেন না। যখন সময় মতো খাদ্য দিচ্ছেন না, নাস্তা দিচ্ছেন না, পেট তো আর চুপ করে থাকবে না, ও চাঁতা ঘুরবে। কি হবে জানেন? তখন আমার আপনার শরীরের মধ্যে যেগুলো বাড়তি মেদ আছে, ওগুলোকে ও খাওয়া শুরু করবে। ও চুপ করে বসার বস্তু না, ও তো নিজের খাদ্য গ্রহণ করবেই যেভাবেই হোক, তখন নিজের মধ্যে যেগুলো বাড়তি জিনিস আছে সেগুলো খাবে। এবার আমার আপনার শরীরের মধ্যে যেগুলো বাড়তি মেদ আছে, ওগুলো কমপ্লিট শেষ করতে 1টা মাস সময় চাই। ওই ডক্টর বাবু, জাপানের ডক্টর বাবু বলছেন যদি 1টা মাস কেউ যদি অটোফেজি করে,
তাহলে 70% তার ক্যান্সারের সম্ভাবনা কমে যায়। উনি তো নাম দিচ্ছেন অটোফেজির। এটাকেই কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদাররা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন নাকি রোজা ফরজ করা হয়েছিল অন্য উম্মতের উপরে, তোমাদের একার উপরে ফরজ করা হয়নি, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে ওরা নাম দিচ্ছে কিসের? অটোফেজির। আর ইসলাম নাম দিয়েছে এটাকে রোজা বা সিয়াম। আল্লাহর মেহবুব বলছেন, আমার সুন্নতের মধ্যে থেকে মাসে 3টে করে রোজা কমপক্ষে রাখা। হুজুরের সুন্নত এটা 13, 14, 15। তো বছরে 1 মাস রাখছি, আর তার সঙ্গে সঙ্গে সুস্থতা বজায় রাখার জন্য যদি মাসে 3টে করে রোজা রাখা যায়, আরো সুস্থ থাকবে। যারা আমরা রোজা রাখি না, আল্লাহ মাফ করুক, নিজেরাই দেখি যে আমরা নিজেরা ডক্টরের কাছে নিজেদেরকে এগিয়ে দিচ্ছি। এটা রোজার কথা হঠাৎ এসে গেছে তাই বলছিলাম, আসলে আছে নামাজের মধ্যে পরিস্থিতি কি? রোজা আপনার মাফ হতে পারে অসুস্থ হওয়ার কারণে, ডক্টরের অনুমতি নেই। আপনি গরিব মানুষ, হজ আপনার উপরে ফরজ না, যাকাত আপনার উপরে ফরজ না। কিন্তু একটা জিনিস আছে যার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। নো কম্প্রোমাইজ অ্যাবাউট দ্যাট ম্যাটার। আপনি সুস্থ, দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন, দাঁড়িয়ে পড়েন। যদি দাঁড়িয়ে না পড়েন তাহলে বসে পড়েন। বসে না পড়তে পারেন তাহলে শুয়ে পড়েন। তাও না পারেন তাহলে আপনি ইশারায় পড়েন। মধ্যখানে আমাদের অনেক ভাই মসজিদের চেয়ারম্যান হয়ে যায়। চেয়ারম্যান না হয়ে যদি মাটিম্যান হওয়া যায়, বেশি ভালো হয়। আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? ফট করে একটা মশলা এসে গেছে বলছি। আপনাদের আলহামদুলিল্লাহ মেদিনীপুরে আলেমের কমই নেই, জিজ্ঞাসা করে নেবেন যে একজন ব্যক্তি চেয়ারে বসে পড়া আর মাটিতে বসে পড়া কোনটা উত্তম। হযরত মাওলানা আইজুল হক কাশেমী মুদ্দাসিরুল আলী, মাজুর মানুষ, উনি কিভাবে নামাজ পড়েন দেখেন। মাটির উপরে বসে নামাজ পড়া চেয়ারের থেকে যদি আপনি মাটির উপরে বসে পড়তে পারেন, ওটাই সঠিক। চেয়ারের থেকে দূরে সরে গিয়ে আল্লাহর সামনে চেয়ারম্যান না বানাই ভালো। আল্লাহর সামনে আল্লাহর পায়ে মাথা রাখাটা সবচেয়ে উত্তম। আমার লম্বা মশলার মধ্যে এখানে ঢুকছি না। তো বলছিলাম, একটা দিকে এই, অন্য দিকে আপনি যদি ওযু করতে পারেন তাহলে ওযু করে নামাজ পড়েন। ওযু যদি না করতে পারেন তাহলে তায়াম্মুম করে নামাজ পড়েন। এটা তো একটা দিক বলছি, একটু অন্য দিকে আসি। নামাজের মধ্যে রোজা আছে, হজ আছে, যাকাত আছে। বলে এটা তো নতুন জিনিস শুনছি। নামাজের মধ্যে সমস্ত মখলুকের ইবাদত আল্লাহ পাক একত্রিত করে দিয়েছেন। দেখেন কি রকম। আমি আপনি নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহু আকবার বলে, যেটাকে বলে কিয়াম। দাঁড়াই কিনা, দাঁড়ানোকে কিয়াম বলা হয়। সমস্ত গাছগুলোকে দেখেন, সব দাঁড়ানোর মধ্যে আছে, সব কিয়ামের অবস্থায় আছে। আমি আপনি যদি নামাজের মধ্যে যখন রুকুতে যাই, যত চতুষ্পদ জন্তু আছে, গরু ছাগল থেকে নিয়ে সব রুকুর মধ্যে আছে। আমরা সেজদার মধ্যে যাই, যত কীট পতঙ্গ আছে, সাপ বিছে থেকে নিয়ে শুরু করে এই ধরনের যত পোকামাকড় আছে, সব সেজদার মধ্যে পড়ে আছে। আর আমি আপনি যে নামাজের মধ্যে বসি আত্তাহিয়াতুতে, যারা পাহাড় দেখেছেন খেয়াল করেন, যেন আত্তাহিয়াতুতে বসে আছে ওরা। তাহলে দাঁড়ানো গাছের যে ইবাদত, রুকু চতুষ্পদ জন্তুর ইবাদত, সেজদা যেগুলো হাশারাতুল আরদ কীট পতঙ্গ বলি তাদের ইবাদত, আর আমরা যেটা বসি নামাজের মধ্যে পাহাড় পর্বতের ইবাদত, সমস্ত ইবাদতকে নিংড়ে তার একটা সামারি বার করে, খোলাসা করে আল্লাহ আমাদেরকে নামাজের রূপে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নামাজ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদেরকে দিয়েছেন। আর যত হুকুম এসেছে সমস্ত হুকুম দুনিয়াতে, কিন্তু বিশেষ গিফট দেওয়ার জন্য নিজের মাহবুবকে আল্লাহ নিজের কাছে ডাক করিয়েছেন। ইতিহাস আমরা জানি, ও ঘটনার মধ্যে ঢুকতে চাচ্ছি না, বাস এতটুকু, আল্লাহর কাছে আল্লাহর রাসূলকে আল্লাহ ডাক করিয়েছেন। সিদরাতুল মুনতাহার ওপারে হুজুর যাচ্ছেন, আর কেউ নেই সঙ্গে। আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, আল্লাহ রাসূলের জবানে মুবারক থেকে বার হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার জবানি, শারীরিক, আর্থিক, সার্বিক ইবাদত, উপাসনা, আরাধনা মালিক আমি তোমার জন্য রাখছি, তোমার জন্য করছি। চারটে কথা আল্লাহ রাসূল বললেন। উত্তরে আল্লাহ চারটে কথা বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার তরফ থেকেও তোমার উপরে সালামতি, বরকত, রহমত আমার মেহবুব কেবল তোমার জন্য, only for you। আসসালামু আলাইকা। আল্লাহর মেহবুব সেখানেও আমাদেরকে বলেননি, সেখানে চিন্তা করলেন আমার একার উপরে যদি আল্লাহর রহমত হয়, আমার উম্মতরা কোথায় যাবে? আমার একার উপরে হলে তো হবে না। সঙ্গে সঙ্গে হুজুর বাড়িয়ে নিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তোমার রহমত আমাদের সবার উপরে, শুধু আমাদের না, যত তোমার নেক বান্দা আছে সবার উপরে তোমার রহমত হোক। ওখান থেকে হুজুর নামাজ নিয়ে এসেছিলেন। আল্লাহ পাক গিফট দিয়েছেন 50 ওয়াক্তের নামাজ কমে 5 হয়েছে। বলছিলাম যে ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে ডেকে দিয়েছেন। এবার একটা কথা বলি, কথা অনেক জায়গায় ছড়াবে। এই ডিসেম্বর মাসের 6 তারিখে একটা ঘটনা ঘটেছিল, আপনাদের মনে আছে, তাই নিয়ে লেখালেখিও হচ্ছে। আজকেকার পেপার তুলে দেখেন, আজকেকার পেপারেই আছে, যিনি এক্স জজ ছিলেন সুপ্রিম কোর্টের, তিনি কি কথা বলেছেন। সুপ্রিম কোর্টের পুরো জাজমেন্টটাকে পড়েন, পড়ার পরে দেখবেন যে যারা ভেঙেছে তারাও ভুল করেছে, ওর নিচে কিছু পাওয়াও যায়নি, তা সত্ত্বেও আস্থার উপরে একটা ফয়সালা দিয়েছে যাতে এটা ঝামেলাটা মিটে যায়। মুসলমানরা বলল বাস ঠিক আছে, যখন আপনারা ফয়সালা দিচ্ছেন আসল ফয়সালা তো উপরে গিয়ে হবে, কিন্তু এখানে আপনারা যেমন বলছেন আমরা বলেছি কোর্টের ফয়সালা যেটা সেটা মানছি, আমরা মানতে বাধ্য, মেনে নিয়েছি, কিন্তু সেটা রুকে থাকে। তারপর থেকে কি হচ্ছে পরস্পর, জ্ঞানবাপী, কাশী, মথুরা, এর মধ্যে সম্ভল, আজমির, দিল্লির জামে মসজিদ পর্যন্ত এসে গেছে। যারা তারা তাদের যেটা কাজ সেটা করছে, আমি তার মধ্যে ঢুকছি না। আমি একটা কথা আপনাদেরকে বলি, আমরা কি মসজিদের যে হক সেটা আদায় করছি? মসজিদ যদি স্ট্রাকচারের নাম হয় তাহলে ভুল বোঝা হবে। মসজিদের আসল আত্মা বলে একটা জিনিস আছে, আপনারা নাম শুনেছেন, কারি মোহাম্মদ সিদ্দিক সাহেব বানভি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বড় ওলি বুজুর্গ ছিলেন। উনি গুজরাটের একটা সফরে গেছেন, সেখানে যাওয়ার পরে এলাকার মানুষদেরকে ডেকেছেন, সবাই জানে শুনেছে যারা মুসলমান কিন্তু ওই নামের মুসলমান। কারি সাহেব কিছু কথা বললেন, বলার পরে বলছেন বাবা রাত্রে আমি মসজিদে থাকবো। সবাই এলাকার লোকেরা বলছে হুজুর আপনি মসজিদে থাকবেন না, এই মসজিদে কান্নার আওয়াজ আসে খুব, কোন ভূত বেরে থাকে সর্বনাশ হয়ে যাবে, আপনি মসজিদে থাকার চেষ্টা করবেন। কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, তিনি বলছেন আমার যদি মৃত্যু ওখানে লেখা থাকে আল্লাহর ঘরে মৃত্যু হবে, কিন্তু আমি মসজিদেই থাকবো। মসজিদ বাবা তোমরা খোলো। মসজিদ খোলা হলো তো এই বড় বড় ঘাস হয়েছিল, পোকামাকড় হয়েছিল। হযরত কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি নিজে লেগে গেলেন মসজিদ পরিষ্কার করতে।
ওনার বড় আজিব আজিব জীবনী। রাতের অন্ধকারে রাত 1টার পরে মাদ্রাসার বাচ্চাদের বাথরুম পরিষ্কার করতে ধরা গেছে কয়েকবার। এরকম টাইপের মানুষ ছিলেন। হযরত মুফতি মাহমুদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজে চোখে দেখেছেন, বলছে मैं पकड़ लिया चोर को आज। यही तो कहता हूं कौन कर रहा है ये काम। रात 1 बजे उठ करके बच्चों के बैतुल खाला अपने हाथ से खुद साफ कर रहे हैं, इस तरफ से उस तरफ বস্তা পড়ে। এই টাইপের মানুষ ছিলেন। বলছিলাম কারি সাহেব মসজিদে থাকলেন, গ্রামের লোকেরা আলোচনা করলো আজকের এই আল্লাহওয়ালাকে আর বাঁচানো যাবে না। মাসপাড়া করে নিয়েছে, সকালবেলা ওনার কি হবে। সবাই বললো আচ্ছা রাতটা পার হোক, সকালে যা হয় হবে। সকালবেলা সবাই গিয়েছে, দেখছে ওই বুড়ো মানুষটা মুরাকাবায় বসে আছে। মুরাকাবা শেষ, দোয়া করলেন, উঠে দেখছেন বেশ কিছু লোক। বলে বাবা তোমরা এসেছো? বলে হুজুর আপনি বেঁচে আছেন। বলে আল্লাহ আমার মৃত্যু দেয়নি তো মরবো কোথায় থেকে। তোমরা কি আজকের কান্নার আওয়াজ শুনেছিলে? বলছে জি না। বলছে ব্যাপারটা কি জানো? তোমাদের খিদে লাগলে কি করো? বলছে হুজুর বাড়িতে চিল্লাচিল্লি করি, আর বাচ্চাদের খিদে লাগলে কান্না কান্নি করে, আম্মু ভাত দাও, আম্মু খানা দাও, খিদে লেগেছে। চিল্লাই কিনা বাচ্চারা কান্না শুরু করে দেয়। আল্লাহর ঘর মসজিদ শুধু স্ট্রাকচারের নাম না, তার খিদে লাগে, তার খাদ্য চাই, তার খোরাক চাই। জুমার দিনে যে ভিড়টা আমাদের মসজিদে হয়, যদি ফজরে ওই ভিড়টা হওয়া শুরু হয়, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর জাতে আশা করা যায় আল্লাহর তরফ থেকে ওই রকম মদদ আসবে যেমন আগে এসেছে। কিন্তু আপনারা বলেন, আমি আমাকে বলি, একটু চিন্তা করে দেখি তো, মসজিদের উপরে কোনো কথা আসলে রাগ হয়ে যায়, মসজিদ নিয়ে এত বড় কথা। কিন্তু সেই মসজিদের হক কতটা আমাদের দ্বারাই আদায় হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহর মেহবুবের সামনে আমাদের দাঁড়াতে হবে। আমি কথা বন্ধ করিনি, যেটা আমি হাদিস শুরু করেছিলাম সেই জায়গায় নিয়ে যাব। হঠাৎ একটু কথা এসে গেছে তো একটু হালকা আলোচনা। আল্লাহর মেহবুবের সামনে আমাদের দাঁড়াতে হবে। হুজুর যদি জিজ্ঞাসা করেন আমি যে দিন, যে ধর্ম, যে ইসলাম তোমাদের জন্য রেখে এসেছিলাম, বলো আমার কোন জায়গায় কুরবানির কমি ছিল? পৃথিবীর মধ্যে যত রিফর্মার্স এসেছেন, যত বড় ব্যক্তিত্ব এসেছেন, আপনারা নাম শুনেছেন, একটা বই আছে তার নাম হলো দ্য 100 মানে 100 মনীষীর জীবনী। তার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী আছে, নিউটনের জীবনী আছে, আইনস্টাইনের জীবনী আছে, বড় বড় ব্যক্তিদের জীবনী। যে লিখেছে সে একজন খ্রিস্টান, তার নাম হলো মাইকেল হার্ট। সেই ব্যক্তি লিখতে গিয়ে লিখছে যে আমি একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও আমি সবচেয়ে প্রথমে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে শুরুতে লিখতে বাধ্য হচ্ছি। কেন? বলে আমি স্টাডি করেছি ওনার জীবনীকে, ডিপলি আই হ্যাভ স্টাডিড অ্যাবাউট হিজ অনারেবল লাইফ। আমি খুব মন দিয়ে পড়েছি ওনার জীবনীকে যতটুকু সম্ভব হয়েছে। ওনার মতো পুরো হিস্ট্রিতে আমি দ্বিতীয় কাউকে পাইনি। কি করেছেন তিনি? ওই ব্যক্তি লিখতে গিয়ে লিখছেন সবাই সাপোর্ট পেয়েছে, কেউ পড়াশোনা করেছে, দূর পর্যন্ত গিয়েছে, এত অল্প সময় নিজের চরিত্রের দ্বারায় পুরো বিশ্বের মধ্যে আলোড়ন শুধু সৃষ্টি না, পুরো একটা জগৎকে, যাদের দিলকে পরিবর্তন করে দিয়েছেন। যারা আগে মূর্খতার পাতালে বাস করত, তারা শিক্ষার উচ্চতায় স্বর্গে চলে গেছে এবং তারা বিশ্বকে লিডিং করেছে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই কারনামা, যেটা এর ওনার পূর্বে দ্বিতীয় কারোর জীবনে আমরা পাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইন ইসলাম, বলছিলাম কিয়ামতের দিনে হুজুরের সামনে যখন দাঁড়াতে হবে, একটু কল্পনার জগতে যাবেন। আমরা তো কল্পনা করি না অনেক সময়, আমাদের কল্পনার জগৎ বড় তীক্ষ্ণ। একটু কল্পনা করেন, হুজুর যদি জিজ্ঞাসা করেন কোন জিনিসের কমি করেছিলাম। কোন ছেলে যখন দুষ্টুমি করে তো আব্বু বলে কি না, তোর কিসের কমি করেছি? আমি আমার ছেলেকেও বলি,
কোন জিনিসের কমি করেছি তোকে? কেন পড়ছিস না ঠিকভাবে? আপনিও আপনার বাচ্চাকে বলেন, তুই যা চাস তাই দি, তাও কেন কথা শুনিস না? হুজুর যদি বলেন কোন জিনিসের কমি করেছিলাম আমি? আমার জীবনীটা তোমাদের সামনে ছিল না? আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোন জায়গায় আঘাত হয়নি? মাথায় ইবনে কুমাইয়া এসে আঘাত করেছে, খোদ ভিতরে ঢুকে গেছে, দাঁত মুবারক শহীদ হয়েছে, গলায় গামছা দিয়েছে। আর যখন হুজুর সেজদায় গিয়েছেন, উকবা ইবনে আবি মুআইদ উটের ভুঁড়ি নিয়ে এসে পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আর তায়েফের ময়দানে তো পুরো শরীর রক্তাক্ত হয়েছে, এমন ভাবে যে জুতো মুবারক জমে গেছে রক্তের মধ্যে, জুতো আলাদা হচ্ছে না। সেই নবী যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন কি করেছো তোমরা আমার জন্য, এই জন্য ব্রাদার ইসলাম কথাটা এসে গেছে। প্রত্যেক বছরে আমার যুবক ভাইরা, মা বোনেরা শুনছেন, প্রত্যেক বছরে আপনার প্রোগ্রাম করছেন, আমার যুবক ভাইরা করেন, আলহামদুলিল্লাহ, তাদের সাপোর্ট আরো বেশি করে করেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে আসেন আমরা আমাদের জীবনের একটু পরিবর্তনের দিকে নিয়ে যাই। জি, আবার শুরুতে সেই হাদিসে যাচ্ছে, যে হাদিসের ব্যাপারে আমি শুরুতে বলেছিলাম, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস উল্লেখ করেছেন। বলছিলাম যে ফজরের নামাজ আপনারা যারা শুরুতে আছেন তাদের মনে আছে হয়তো, আমি বললাম একটা হাদিস নিয়ে কথা বলবো প্রথমে। ফজরের নামাজ একটু পরে সকালের দিকে ইনশাআল্লাহ আমরা পড়ব। সেই ফজরের নামাজের 2 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ, 2 রাকাত হলো সুন্নাত, 2 রাকাত হলো ফরজ। একই নামাজ, একটা সুন্নাত আর একটা ফরজ কি করে হচ্ছে? সুন্নতে একটা সেজদা আর ফরজে দুটো সেজদা এক রাকাতে, এরকম কোন ব্যাপার আছে? সুন্নতে কেরাত নেই আর ফরজ নামাজে কেরাত আছে, এমন কোন ব্যাপার আছে? একই তো জিনিস, একটাকে সুন্নত বলা হচ্ছে আরেকটা ফরজ বলা হচ্ছে কেন? তার পরিষ্কার নাম হলো ইন্টেনশন, যেটাকে আমরা বাংলায় বলি নিয়ত করা, আরবিতেও নিয়ত বলা হয়। অর্থাৎ আমি আপনি যে নিয়তটা করব, ওই নিয়তটা আল্লাহর কাছে পৌঁছবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো, ওই কুরবানির গোশত আল্লাহর কাছে যায় না, কুরবানির রক্ত আল্লাহর কাছে যায় না। তোমাদের ভিতরে যে ইন্টেনশন আছে, যে নিয়ত আছে, যে ইরাদা আছে, আল্লাহ ওটাকে দেখেন। তাহলে আমরা যারা এখানে উপস্থিত আছি, অনেক কথা হয়েছে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ, আর একটা দুটো কথা নিয়ত এটা রাখি। প্রত্যেক বছরে জলসা হচ্ছে, আমি শুনলাম 5-6 বছর হচ্ছে আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা করছেন, আরো গ্রামের মুরব্বীরাও সঙ্গে দেবেন, দিচ্ছেন। শুধু এই পর্যন্ত না রেখে এটা নিয়ে আজ এখন থেকে করি, যে কথাগুলো হয়েছে আপ্রাণ চেষ্টা করব তার উপরে আমল করা। আর একটু যেটা কথা এগিয়ে যাচ্ছে তার উপরে আমল করার চেষ্টা করব। এই নিয়তটা নিয়ে এখন থেকে একটা দুটো কথা আপনাদের সামনে বলে আমি বিদায় নেব। বলছিলাম আমার বক্তব্যের শুরুতে কোরআনে কারীম থেকে আমি দুটো আয়াত পড়েছি। আয়াতটা আপনাদের মনে আছে, যারা হাফিজ বা আলিম তারা জানেন। আর একটা হাদিস পড়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণ, আমাদের ব্রেন, আমাদের লেখনী, আমাদের বক্তব্য, আমাদের তাসাউর, আমাদের ইমাজিনেশন, আমাদের খেয়াল সেই পর্যন্ত যাবে না যেটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছিলেন। শুধু একটা ছোট্ট হাদিসের কথা বলছি। হুজুরের যেদিন জন্ম হয়, দুনিয়াতে যেদিন হুজুর আসেন, সেই দিনে হযরত আমেনা উনি বলছেন, সেদিনটা কি ছিল? 22 এপ্রিল 570 খ্রিস্টাব্দ, সোমবার। এবার আরবি তারিখের ব্যাপারে মতবিরোধ আছে। আরবি তারিখ আমি এখানে বলছি না, 9 আছে, 12 আছে, কেউ 2 বলেছেন। কিন্তু আমি ইংরেজি তারিখটা যেটা সেটা বললাম। আর তার সঙ্গে সঙ্গে 4:30 দিকে, ভোর 4:30 দিকে হুজুর দুনিয়া আসছেন।
ভোরের বেলা একদিক থেকে সূর্য উদয় হচ্ছে মক্কা নগরীতে দুনিয়ার অন্ধকারকে আলোকিত করার জন্য, আর পৃথিবীর গুমরাহিকে দূর করার জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার আলো, তানার নূর আল্লাহ দুনিয়াতে দিচ্ছেন। জি, তিনি যখন আসেন অনেক বৈশিষ্ট্য ছিল, আমি দুটো তিনটে কথা আপনাদেরকে বলছি। এক নম্বর হলো হুজুরের মা বলছেন হযরত আমেনা যে আমার বাড়িতে যেদিন হুজুর জন্ম নেন, অনেক মুআররিখিন, অনেক ঐতিহাসিকরা এই কথাটা লিখেছেন হাসায়েসে কুবরার মধ্যে, আরো অনেক জায়গায়। সেটা কি? যেদিন জন্ম নেন ইন্নাহু তাওয়াল্লাদা বিসালাসি খিসাল, তিনটে বৈশিষ্ট্য নিয়ে হুজুর জন্ম নিয়েছেন। এক নম্বর যেটা, সেটা হলো বাচ্চা জন্ম নেওয়ার পরে তার শরীরে ময়লা থাকে। দুধ মারা নার্সরা, দায়ারা তাকে পরিষ্কার করে। আল্লাহর মেহবুব জন্ম নিয়েছেন, শরীর মুবারকে ময়লা তো দূরের কথা, একটা নূরের পুতুল আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর হলো মাকতুউস সুররা, বাচ্চাদের নাড়ি কাটতে হয়, হুজুরের নাড়ি কাটার প্রয়োজন ছিল না, মায়ের পেট থেকে সে ব্যবস্থা আল্লাহ করে দুনিয়াতে পাঠিয়েছেন। আর তৃতীয় নম্বর হলো বাচ্চাদের দুনিয়াতে আসার পর পর আমরা 1 বছর 2 বছর কয়েক বছর পরে, বাঙালিরা দেরি করে বেশি, কি করে? মুসলমানি দেয়, খাতনা করে। আল্লাহর মেহবুব মায়ের পেট থেকে খাতনা করা অবস্থায় দুনিয়াতে এসেছেন। হযরত আমেনা বলছেন যে আমার পাশে আমার বাচ্চাকে শোয়ানো আছে, দেখছি যেন আমার হঠাৎ মাথার উপর থেকে, আমার মাথার যে ছাদটা ছিল, তখনকার ছাদ কি ওই খেজুরের পাতা দিয়ে আর মাটি দিয়ে ছাদ হতো তখন, তো ছাদ যেন ফেটে গেছে আর আমার ঘরটা কুয়াশায় ভরে গেছে। তারপরে যেন আমি আমার বাচ্চাকে দেখতে পাচ্ছি না। এপ্রিল মাসে আরবে কুয়াশা হয় না, বলে আমি আমার বাচ্চাকে খুঁজছি, ফামা ওয়াজাদতুহু, বাচ্চা খুঁজে পাচ্ছি না। হঠাৎ কি কানে আসছে, তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা লিয়ারিফু বিনাতিহি ওয়া সূরাতিহি ওয়া ইসমিহি, এই বাচ্চাকে পুরো পৃথিবী ঘোরাও যাতে এই বাচ্চার বৈশিষ্ট্য প্রত্যেকটা মখলুক জানতে পারে। আতুহু খুলুক আদম ওয়া মারিফাতা শীস ওয়া খুল্লাতা ইব্রাহিম ওয়া ইসতিসলাম ইসমাঈল ওয়া শিদ্দাতা মূসা ওয়া ইসমাতা ইয়াহইয়া ওয়া যুহদা ঈসা ওয়া আগমিসুহু ফি আখলাকিন নবিয়্যিন। এই বাচ্চাকে হযরত আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীর বৈশিষ্ট্য এই জন্মলগ্নে ওই বাচ্চাকে দিয়ে দেওয়া হোক। হঠাৎ আমি এই কথাটা কেন বললাম? এই জন্য যে হুজুরের ব্যাপারে কোনো কিছু বলা আমাদের জবানও সম্ভব না, আর কল্পনায়ও সম্ভব না। যে বাচ্চার জীবন শুরু যখন হচ্ছে দুনিয়াতে, সমস্ত নবীদের গুণাবলী দেওয়া হচ্ছে, বাকি পরস্পর কত দূর যাচ্ছেন। হাজার বার বশোয়ম দেহম জমশকো গুলাব হুনুজ নামে তু গুফতান কামালে বেআদবিস। আমি যদি আমার মুখকে 1000 বার যদি মুশক এবং গোলাপ দিয়ে ধুয়ে ফেলি, তবু ওই আল্লাহর মাহবুব তোমার নাম নেওয়া এটা বেয়াদবি হবে। এটা একজন কবি বলছে। আর একটা কবি কি বলছেন, বাদাস খুদা বাস তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে তোমার মর্যাদা। আর হুজুরের সভা কবি হযরত হাসান কি বলছেন, মা মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কাব্যের দ্বারাই কোনো প্রশংসা করিনি, বরং আমার কাব্য প্রশংসিত হয়েছে, তার কারণ হলো হুজুরকে আমার কাব্যের মধ্যে এনেছি। তাই বলছিলাম হুজুরের ব্যাপারে প্রশংসা করে, আর হুজুরের এক একটা দিক ধরে সারা জীবন বলতে থাকবো, শেষ হবে না। তার একটা দিক, সেইটাকে বর্ণনা করার জন্য কোরআনে কারীমের একটা আয়াত আপনাদের সামনে পড়েছিলাম। কি সেটা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার মেহবুব তোমার চরিত্র সর্বোৎকৃষ্ট। হুজুর নামাজে দাঁড়াতেন,
নামাজের পরিস্থিতি এমন হতো যে কখনো কখনো পা মোবারক ফুলে যেত, ফেটে যেত, কখনো কখনো কাঁদতে কাঁদতে এমন পরিস্থিতি হতো আল্লাহ বলছেন, আল্লাহ বলেছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, যদি ওরা ঈমান না নিয়ে আসে তাহলে তুমি কি নিজেকে ধ্বংস করে ফেলবে? এই রকম পরিস্থিতি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, একটু ঘুমাও, একটু পড়ো, পুরো সময়টা এইরকম ভাবে কষ্ট তুমি করো না। নামাজের ব্যাপারে লিমিটেশন, হুজুর কষ্ট করছেন তার জন্য লিমিটেশন, কিন্তু একটা বিষয় আল্লাহ পাক উদ্বুদ্ধ করছেন, সেটার নাম হলো চরিত্র বা আখলাক। আজ আমাদের মধ্যে আমরা যদি নিজেরা খেয়াল করি, আখলাকের দিক থেকে, চরিত্রের দিক থেকে হুজুরের যে সুন্দর অনুপম আদর্শ ছিল, তার সঙ্গে আমাদের চরিত্রকে যদি একটু মিলিয়ে দেখি তাহলে বুঝতে পারবো যে আমরা কোন জায়গায় আর হুজুর কোথায় ছিলেন। একটা কথা আপনাদেরকে বলি, আশ্চর্য হবেন, হযরত মাওলানা সাজ্জাদ নু'মানী মুত্তাজিল্লুহুল আলী, নাম শুনেছেন আপনারা অনেকেই, নাম জানেন হয়তো, ওলামারা সবাই জানেন। ওনার কাছে একজন অমুসলিম হিন্দু পণ্ডিত অনেক লম্বা কথা উনি বলেছেন, বলছে একবার আমি একটা সফরে যাচ্ছি ট্রেনের মধ্যে, তখন কেউ অযোধ্যায় যাচ্ছিলেন, পণ্ডিতরা, মাওলানা সাহেব ওখানে আছেন। বলছে হঠাৎ কি হয়েছে, একটা বৃদ্ধ পণ্ডিত হিন্দু ভাই, খুব বয়স্ক, দেখলাম ওনার কোনো সিট নেই, এক জায়গায় যাচ্ছে অযোধ্যার দিকে। আমার তো ঘুম হয়ে গিয়েছিল অর্ধেক রাত্রে, আমি উঠে গিয়ে ওই বৃদ্ধ মানুষকে বলছি, বাবাজি আপনি আমার সিটে শুয়ে পড়েন, आप आ जाइए मेरी सीट पे, आप सो जाइए, थोड़ी सी आपको भी आराम हो जाएगा। मैंने आराम कर लिया। আশ্চর্য হয়ে দেখছেন, মাওলানা নিজে শুনিয়েছেন ঘটনাটা, আশ্চর্য হয়ে দেখছেন। তারপরে বলছেন आप कहाँ रहेंगे? बोले मैं थोड़ा अल्लाह को याद कर लूंगा, 2-4 रकात पढ़ लूंगा। বলে শুয়ে পড়েছে। যখন নামার সময় হয়েছে তো উনি যেখানে নেমেছেন আমি ওখানে নেমেছি, আর ওনার সঙ্গে উনি গুরুজি ছিলেন, ওনার সঙ্গে আরো 5-7 জন ওনার শিষ্যরা ছিল। বলছে নেমেছি, আমাকে ডেকেছেন, বলে আমরা তখন নামাজ পড়ছি, ফজরের নামাজ হয়ে গেছে, নিচে নেমে নামাজ পড়ার পরে আমাকে ডেকে একটা কথা শুনিয়ে, बोले आप अपने साथियों को और अपने कौम को कहिए यही अखलाक फिर से अपनाए जो आपने अपनाया, तो फिर इस्लाम के बारे में जो मिसकंसेप्शन है वो आहिस्ता आहिस्ता दूर होता चला जाएगा। আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা এটাকে আরো শর্টে বলছি। এই ঘটনাটা আরেক রকম ঘটেছে। ওই মাওলানা সাহেব বলছেন যে একবার আমি লখনৌ থেকে যাচ্ছি, কোথায় যাব? দিল্লিতে। আমার যেখানে সিট আছে ট্রেনে, আমার পাশে একজন ব্যক্তি এসে দাঁড়িয়েছেন, লম্বা চওড়া, স্মাইলি ফেস, তার হাতে একটা কিছু রাখা আছে। আমাকে বলছেন আমি কি এখানে বসতে পারি? আমি সরে এসে বললাম হ্যাভ আ সিট, বসেন। বলছে থ্যাংক ইউ। পাশে বসে বলছেন আপনার নাম, আই নো হোয়াটস ইওর গুড নেম প্লিজ, আপনার নামটা জানতে পারি? বলছে আমাকে সাজ্জাদ নু'মানী বলা হয়। বলছো আই হ্যাভ হার্ড অ্যাবাউট ইউ আ লট, আমি তো আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি, আপনি সেই ব্যক্তি যিনি বিভিন্ন বক্তব্য রাখেন বিভিন্ন জায়গায়। বলছে তাই মনে করতে পারেন, আপনি কে? উনি উত্তরে বলছেন আমি একজন সুপ্রিম কোর্টের লয়ার, নামটা আমার এক্ষুনি মাথায় নেই, এক্স্যাক্টলি বলতে পারছি না। বলে আমার হাতে একটা ডায়েরি আছে, দেখবেন? বলে আপনার পার্সোনাল ডায়েরি আমি কেন দেখবো? বলে না একটু দেখেন না। বলে যখন রুমালের ভিতর থেকে ওটাকে বার করে দেখাচ্ছে, আমি দেখলাম উপরে লেখা আছে দা হোলি কোরআন, ইংরেজি তরজমা, ট্রান্সলেশন। বলছে আমি যেখানে দাগ দিয়ে লাগিয়ে রেখেছি একটু দেখবেন ওইগুলো। তো দাগ লাগিয়ে রেখেছেন একদম পেন্সিল দিয়ে সুন্দর করে। সেখানে আসলে আয়াতটা এটাই হবে। উনি বলছেন কি আয়াত? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা।
মুসলমানদের বৈশিষ্ট্য এটা, তারা নিজেদের উপরে অপরকে প্রাধান্য দেয়, নিজেরা অভুক্ত থাকে, অপরকে খানা দেয়, অপরকে খাদ্য দেয়। ওই জায়গায় দুটো ঘটনা লিখেছে। প্রথম নম্বর ঘটনা হলো যে একটা যুদ্ধের মধ্যে একজন সাহাবী নিজের চাচাতো ভাইকে খুঁজতে যাচ্ছে, খুঁজতে গিয়ে দেখছে একেবারে শেষ অবস্থা, পিপাসা লেগে আছে, পানি চাচ্ছে। আলমা একটু পানি হবে? বলে, আমি এক্ষুনি আনছি। দৌড়ে গেছে, পানি নিয়ে এসেছে। চাচাতো ভাই বেঁচে আছেন, শেষ অবস্থায় পানি মুখে দিতে যাবে, পাশ থেকে আরেকজন বলছে, আলমা পানি হয়? তিনি ইশারা করছেন, ওখানে নিয়ে যাও, আমাকে দিও না, আগে ওখানে খাওয়াও। ওখানে গেছে, আরেকজন কি জোরে বলছে, আলমা। দ্বিতীয় জন বলছে, ওখানে নিয়ে যাও। তৃতীয় জনের কাছে যখন গেছেন, তিনি শহীদ হয়ে গেছেন। দ্বিতীয় জনের কাছে যখন এসেছেন, তিনি আল্লাহর প্রিয় হয়ে গেছেন। চাচাতো ভাইয়ের কাছে যখন এসেছেন, তিনি এই দুনিয়া ত্যাগ করে আল্লাহর জান্নাতে চলে গেছেন। উনি লিখছেন, ওই ব্যক্তি বলছেন, মৌলানা এই ঘটনাটা আপনি পড়লেন? বলছে, হ্যাঁ পড়েছি। বলে, এইরকম ঘটনা অনেকগুলো আছে। ওর পাশে আরেকটা ঘটনা আছে, এটা বুখারী শরীফে এসেছে। কি সেটা? আল্লাহ রাসূলের কাছে মেহমান এসেছে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের বাড়ির ভিতরে 9 জন পরিবার, হুজুরের 11টা স্ত্রী, তার মধ্যে 2 জন হুজুরের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন, হযরত খাদিজা আর যায়েনব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাকি 9 জন একসঙ্গে ছিলেন, বাড়ির ভিতরে খবর পাঠিয়েছেন খাওয়ার কিছু আছে, মেহমান এসেছে। 9টা বাড়ি থেকে খবর এসেছে কিছু। আমাদের বাড়িতে কখনো এটা হয়? বাড়িতে কিছু নেই, 9টা বাড়ির থেকে খবর আসছে কিচ্ছু নেই। হুজুর বললেন, হ্যাঁ গো, আমার মেহমানকে কেউ নিয়ে যাবে? একজন দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আযহাবু বিযাইফিকা ইলা বাইতি, আমি আপনার মেহমানকে আমার বাড়িতে আমার মেহমান বানাবো। হুজুর বললেন, আল্লাহ বরকত দিক, নিয়ে যাও। বাড়িতে এসে সেই স্ত্রী যিনি আনছেন, তার নাম হলো আবু তালহা আল আনসারী। বাড়িতে এসেছেন, স্ত্রী জিজ্ঞাসা করছেন, মানজি তাবিহি, কাকে নিয়ে এসেছেন? বলে, হুজুরের মেহমান। বলে, আপনি জানেন বাড়িতে খাওয়া দাওয়া কিছু আছে? খাবার? বলে, কেন কিছু নেই? বলে, আমাদের খাবার কিছু নেই, বাচ্চাদের একটু কিছু আছে। উনি বলছেন, নাবিমিহিম, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও। কচি কচি বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিলেন। এবারে বললেন, খেতে বসবো যখন, তুমি আলোটাকে নিভিয়ে দেবে। আলো নিভিয়ে দেওয়া হলো। এবার হযরত আবু তালহা বলছেন, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ করেন, বলে উনি মুখ থেকে এমন আওয়াজ করছেন যেন উনি খাচ্ছেন। মেহমানকে খাইয়ে দিলেন অন্ধকারে। নিজে খেলেন না, স্ত্রী অভুক্ত অবস্থায় থাকলেন। সকালে হুজুর কাছে গিয়েছেন, হুজুর মুচকে মুচকে হাসছেন। আবু তালহা বলছেন, ফিদাকা আবি ওয়া উম্মি আযহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার উপরে কুরবান হোক, আমি কি হাসির কারণ জানতে পারি? হুজুর বলছেন, লাইট তো নিভিয়ে দিয়েছিলে, আলো তো নিভিয়ে দিয়েছিলে, আল্লাহর কাছে তো আর অন্ধকার আলোর কোনো বিষয় না, সবই আলো আল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ, একটু খুলে বলেন না। হুজুর বললেন, রাত্রে আয়াত অবতীর্ণ হয়েছে, তুমি যে অন্ধকার করে আমার মেহমানকে খাইয়েছো, আল্লাহ এত খুশি হয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেদের উপরে অপরকে প্রাধান্য দেয়, যদিও বা তারা নিজেদের, তাদের খুব ভুখ লাগে, ক্ষুধা লাগে, তাও নিজেদের খেয়াল রাখে না, অন্য আল্লাহর বান্দাদেরকে খাইয়ে তারা শান্তি পায়। এই ব্যক্তি যিনি সুপ্রিম কোর্টের লয়ার, তিনি বলছেন, মুসলমান শোনেন, তিনি বলছেন যে আমি ট্রেনে সফর করি না। I was so much thirsty. I was looking for peace in my life. আমি প্রচন্ড পেরেশান, আমি শান্তি খুঁজছি, যার কারণে বিভিন্ন ধর্মীয় কিতাব আমি মোতালা করছি, স্টাডি করছি, সব পড়েছি। লাস্টে আমাকে একজন বলল, তুমি কোরআন পড়ো তো। আমি কোরআন পড়ছি, আর আমার ভিতর থেকে আওয়াজ আসছে, যাকে আমি খুঁজছিলাম তাকে যে পাচ্ছি। তবে কোরআন ওয়ালাদেরকে একবার পরীক্ষা করে তো দেখি। কোরআন পড়ি, মুসলমানদের কাছে যাই। আমার নিজের গাড়ি আছে, আমি ফ্লাইটে সফর করি, ট্রেনে আমার কোনো মতলব হয় না। ইচ্ছাকৃত বাসে ট্রেনে উঠি, আর যেখানে মনে হয় মুসলমান সেখানে যাই, গিয়ে বলি, বসতে পারি ভাই?
উত্তর আসে জায়গা কোথায়, বসবেন কোথায়, দেখেন না আর জায়গা নেই, অথচ সেখানে চেষ্টা করলে জায়গা হয়। আমি বলি যাদের কাছে এমন অনিন্দ সুন্দর ঐশী কিতাব আছে, তাদের সঙ্গে এই কিতাবের সম্পর্কটা কোথায়? তাহলে আমাদের কাছে সব আছে, খাদ্য আছে, কিন্তু আমরা অভুক্ত, আমরা ক্ষুধার্ত, আমরা পরের কাছে গিয়ে হাত পাচ্ছি, তাও আমাদেরকে খাদ্য দাও, অথচ আমার আপনার বাড়িতে আল্লাহ পাক খাদ্য রেখে দিয়েছে। জামিউল ইলমি ফিল কুরআনি লাকিন তাকাসারা আনহু আফহামুর রিজালি। আল্লাহ সব কোরআনের মধ্যে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সব বলে দিয়ে গেছেন। আমি আপনি যদি সেখানে না যাই, তৌহিদ নাদা চন্দ কলিयों पे कनात कर गया वरना गुलशन में इलाज तंगी दामा भी है। জি, তো আমাদের পরিস্থিতি এই জায়গায় যে আমাদের কাছে সব আছে, আমরা খুঁজে পাচ্ছি না, খাচ্ছি না, নিচ্ছি না, দিচ্ছি। এই জন্য ব্রাদার ইসলাম, আল্লাহ রসুলের অনেক বৈশিষ্ট্য যার কোনো শেষ নেই, তার মধ্যে থেকে এই একটা বৈশিষ্ট্য হলো হুজুরের অনিন্দ সুন্দর আখলাক, চরিত্র। চরিত্র কেমন ছিল? বিশ্বের মধ্যে একবার দরুদ শরীফ পড়েন সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা। বলছিলাম আমি কথা কনক্লুশনে নিয়ে যাচ্ছি, অনেক ছড়িয়ে যাবে, আর পরিস্থিতি এখন সেরকম না, তবু আপনারা মন দিয়ে শুনছেন, এর জন্য আমি আপনাদেরকে হার্দিকভাবে ধন্যবাদ জানাই। যে কথাটা বলছিলাম, আল্লাহর মেহবুবের আখলাক, চরিত্র কেমন। আসেন না আমরা আমাদের নিজেদের চরিত্রটাকে, হুজুরের চরিত্রকে সামনে রেখে একটু ঠিক করার চেষ্টা করি। হুজুরের চরিত্র কেমন ছিল, আমি দুটো তিনটে জিনিস আপনাদের সামনে রাখছি। কেমন অনিন্দ সুন্দর চরিত্র ছিল। জাযাকাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। মাল্লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস, এই হাদিসটা আমরা শুনে নি একবার। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। আপনারা ইংরেজদের সঙ্গে যদি কোনো সময় আপনাদের সাক্ষাৎ হয়ে থাকে, দেখবেন যদি কোনো সময় কলকাতায় বেড়াতে যান, দিল্লিতে বেড়াতে যান, জামে মসজিদ, লালকেল্লা, সব ইংরেজরা আসে না, তো আপনি যদি তার একটু কিছু উপকার করে দেন, তার মুখ থেকে আসবে থ্যাংক ইউ। ধরা বাঁধা ফরজ ওদের জন্য। আপনি যদি একটা রাস্তা বলে দেন, এক কাপ চার ব্যবস্থা করে দেন, একটু পানি দিয়ে দেন, একটা কলম দেন, ওর মুখ থেকে বার হবে থ্যাংক ইউ। তার মানে কি? ধন্যবাদ। এটা কোথায় পেয়েছে ওরা? They found from Islam, which said our Prophet Muhammad sallallahu alaihi wasallam. আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি বান্দার শুকরিয়া আদায় করলো না, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না। আমরা কি করি? কেউ এক গ্লাস পানি দিল, হ্যাঁ ভাই ঠিক আছে, এটুকুও বলি না, অনেক সময় খেয়ে চলে গেলাম। রাস্তা বলে দিল, এইটা তো, হ্যাঁ হ্যাঁ, চলে গেলাম। উচিত কি ছিল? জবান থেকে একবার তার জন্য দোয়া দেওয়া, আল্লাহ আপনাকে উত্তম বদলা দিক, জাযাকাল্লাহু খাইরান আহসানাল জাযা ফিদ দারাইন। এও না বলতে পারি জাযাকাল্লাহু খাইরান, এতটুকু তো বলা যায়। এও না বলতে পারি, বাংলায় বলি আল্লাহ আপনাকে উত্তম বদলা দিক। দেখেন, ইসলাম এত সুন্দর জীবন বিধানের নাম, আল্লাহ মাফ করুন, আমরা ইসলামকে বুঝিনি। আর যারা বুঝেছি তারা অ্যাপ্লাই করিনি, যারা করেছেন তারা যে শান্তির মধ্যে আছেন, তাদেরকে জিজ্ঞাসা করেন দারিদ্রতার মধ্যেও তারা যে শান্তি পাচ্ছেন, যে দারিদ্রতার মধ্যে ইসলামকে নিজের জীবনে এনে, আমার ফ্যামিলির মধ্যে এনে আল্লাহ যে শান্তির মধ্যে রেখেছেন, আপনি খুঁজে পাবেন কোটিপতি, লাখপতি, কোটিপতি, আরবপতি, ঘুম নেই, পেরেশানির শেষ নেই। ব্রাদার ইসলাম, আমি সেই কথা আবার ফিরে যাচ্ছি, শর্টে দুটো একটা কথা বলে এবার দোয়া হয়ে যাবে। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এই চরিত্রের অনেক লম্বা চওড়া ডিসকাশন আছে। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে আসবেন, ঠিক সেই সময় মক্কা শরীফে, কাবা শরীফের চাবি যে ব্যক্তির কাছে ছিল, তার নাম হলো তালহা।
তালহার কাছে, উসমান বিন তালহা যার কাছে ছিল তার নাম হলো উসমান বিন তালহা। উসমান বিন তালহার কাছে হুজুর গিয়ে বলছেন, একটু চাবিটা দেবে, আমি একটু কাবা শরীফের ভিতরে যাব। কে বলছেন? কায়নাতের সর্দার, আল্লাহ পাকের মাহবুব, তিনি বলছেন একটু চাবিটা দেবেন, আমি একটু কাবা শরীফের ভিতরে যাব। উসমান বিন তালহা উত্তরে বলছে, কখনো দেব না। হুজুর বলছেন, একটা সময় আসবে উসমান, তুমি নিজে হাতে চাবি নিয়ে আমার সামনে দাঁড়াবে। বলছে, এটা দিবা স্বপ্ন আপনার, এটা হতেই পারে না, আমরা আপনাকে নবী বলে মানি না, আর কাবা শরীফের চাবি আপনার কাছে দেব, অসম্ভব। হুজুর বললেন, আল্লাহ যদি তোমাকে বাঁচায় আর আমাকে বাঁচায়, তুমি দেখবে নিজে চোখে, তুমি চাবি নিয়ে আমার সামনে আসবে। হুজুর চলে আসলেন, মনের দুঃখে আল্লাহর ঘরে ঢুকতে পারলেন না, মদিনায় চলে এসেছেন। 10 বছর পর মক্কা বিজয় হচ্ছে, হুজুর গিয়েছেন, সব নিজের নিজের জায়গায়, কেউ নিজের ঘরের মধ্যে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। হুজুর বললেন, যে নিজের ঘরে থাকবে, দরজা বন্ধ করে রাখবে, সে হেফাজতে থাকবে, যে আবু সুফিয়ানের বাড়িতে থাকবে সে হেফাজতে থাকবে, সব হুজুর বলে দিলেন। সেই সময় হাজার হাজার মানুষ, তারা কোথাও জায়গা পায়নি, ও তো সামনে বসে আছে। সবাইকে হুজুর জিজ্ঞাসা করছেন, তোমাদের ব্যাপারটা বলো। সবাই বলছে, আপনি আমাদের ভাই, আপনি আমাদের ভাইপো, আপনি আমাদের চাচা, যা যার সম্পর্ক হয়, আপনি খুব ভালো, আপনি যদি আমাদেরকে মাফ করেন। হুজুর উত্তরে বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, যাও, কারোর কোনো ব্যাপার নেই, যে যার জায়গায় যাও। ওই সময় হুজুর বলছেন, উসমান বিন তালহা কোথায়, আলী খবর নাও। উসমান বিন তালহা এসেছেন, কি বলছেন? আচ্ছা আচ্ছা, করেছেন অনেকটাই, আপনারা খারাপ মনে করছেন না তো? ঠিক আছে, সুন্দর চাল, মাশাআল্লাহ। উসমান বিন তালহা কোথায়? সামনে এসেছে। হুজুর বলছেন, মনে আছে, মনে আছে? উসমান বিন তালহা তখন কাঁপছে আর বলছে, আমার মনে আছে, আমার মনে আছে, আপনি আমার কাছে চাবি চেয়েছিলেন, আমি আপনাকে দিই নাই, আর আজ আপনার সামনে আপনার ভবিষ্যৎবাণীটা অতি বাস্তব হয়ে দাঁড়িয়ে আছে, এই নেন চাবি। হুজুর বলছেন, তুমি এখানে দাঁড়াও। হুজুর ভিতরে গেলেন, ভিতরে যতগুলো আবর্জনা ছিল সব পরিষ্কার করালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল কাবা শরীফকে ধোয়ালেন, তার মধ্যে নামাজ আদায় করলেন হযরত বিলালের রিওয়ায়াত অনুযায়ী, কান্নাকাটি করলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। বার হয়ে এসে উসমান বিন তালহাকে ডাক করালেন, উসমান কোথায়? বলছে, জি এই। বলছে, এই নাও চাবি। উসমান আশ্চর্য, সে কি, চাবি আমাকে দিচ্ছেন আপনি? বলছে, আল্লাহ পাকের হুকুম এসেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ হুকুম দিচ্ছেন যে আমানত আমানতদারের কাছে দিয়ে দাও। উসমান বিন তালহা বলছেন, মা রাআইতু মিসলাক, ইন্নী আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুরের এই অনুপম চরিত্র দেখে হযরত উসমান বিন তালহা ওই জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। শুধু তাই না, হুজুর বললেন, এটা তোমার খানদানে থাকবে, জালিম ছাড়া তোমার খানদান থেকে কেউ নিতে পারবে না। আজও পর্যন্ত বানু সাইবা ওনাদের খানদান, আজও পর্যন্ত ওই খানদানের সবচেয়ে বেশি বয়স যার হয়, তার কাছে কাবা শরীফের চাবি রাখা আছে, হুজুর দিয়ে গেছেন। চরিত্রকার বলে, আখলাককার বলে হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরআনে কারীমের মধ্যে একজন সাহাবীর নাম আছে, আর কোন সাহাবীর নাম নেই। আলোচনা আছে তো অনেক, কিন্তু নাম আছে একজনের, যার নাম হলো যায়েদ। ফালাম্মা ক্বাদা যায়েদুন ওয়াতারান যাওয়াজনাকাহা, 22 পারা দ্বিতীয় পৃষ্ঠায়। যায়েদ ইনিকে খেলা করছিলেন বাড়ির পাশে একটা জায়গায়, সেই সময় চোরেরা ধরে এনে আর আরবের উকাজের বাজারে বিক্রি করে দিয়েছে।
কিনবে তো কিনবে কে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইপো কিনে ফুফু আম্মাকে দিয়েছে যে ফুফুমা এই নেন, আপনার জন্য এই গোলাম কিনে নিয়ে এসেছি। ফুফুমা নিয়ে বলছে আমি কি, আমি আমার আকাকে দিচ্ছি। হুজুরের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই গোলামটা আমি আপনাকে হাদিয়া করলাম। গোলামটা, গোলাম মানে কি? কৃতদাস, যার নিজস্বতা কিচ্ছু নেই। আকা দিলে খাবে, ঘুমোবার অর্ডার দিলে ঘুমাবে, সে যা কামায় যদি সেও আকা, তার নিজস্ব বলতে কিচ্ছু নেই। এর থেকে বড় আর কষ্টের কারণ কি হতে পারে? স্বাধীনতা। সবচেয়ে সুন্দর জিনিস আল্লাহ পাকের দিত দান, সেটাকে মানুষ হরণ করে নিয়ে কৃতদাস বানিয়েছে। গোলাম ওই যায়েদ একদিন ব্যবসা করতে যাচ্ছেন, নিজের বাড়ির পাশ থেকে যাচ্ছেন, অনেকদিন পর চাচা দেখতে পেয়ে, চাই না কোনটা ইলাল আনিয়াছে, কোথায় ছিলে? তোমার মা, তোমার আব্বা, তোমার আব্বার মাথা খারাপ হয়ে গেছে, মা মারা গেছেন। কুন্না নুফাত্তিশুকা, কত জায়গায় না তোমাকে খুঁজেছি। যায়েদ বলছেন আমি তো একজনের গোলাম, কবে ফিরবে? আমি ব্যবসায় যাচ্ছি কিছুদিন পর। ঠিক আছে তুমি এসো, তোমার জন্য টাকা পয়সা নিয়ে যাচ্ছি, যত টাকা লাগে লাগবে, তোমাকে আমরা আবার পুনরায় উদ্ধার করে নিয়ে আসবো। বলছে আসে। যায়েদ চলে এসেছেন ব্যবসা থেকে, ওনার চাচা যথেষ্ট পয়সা করে নিয়ে উপস্থিত। হুজুরের কাছে গিয়ে বলছে যায়েদের চাচা ইসলামাতু আনকা কাসীরা, আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি, আপনি দয়া করে যা টাকা লাগে নেন আর আমার ভাইপোটাকে আপনি দিয়ে দেন। হুজুর বলছেন টাকা রেখে দেন, আপনার ভাইপোকে গিয়ে জিজ্ঞাসা করেন, ও যদি যেতে চায় তো নিয়ে যান। তখন হযরতে যায়েদের চাচা আপ্লুত, নন্দিত, খুশিতে ভরা হযরতে যায়েদের কাছে এসে বলছেন তোমার আকার ব্যাপারে যা শুনেছিলাম তার থেকে উনি মহান। কি হয়েছে চাচাজি? বলে একটাও টাকা তো নিলেন না, উপরন্তু বললেন যে যদি যায়েদ যেতে চায় তো নিয়ে যাও। যায়েদ চলো বাবা বাড়িতে। হযরতে যায়েদের উত্তর শুনে, চাচাজি আপনার ভালোবাসা অকৃত্রিম, আমি আপনার ভালোবাসার কদর করি, আমার মা বাপের ভালোবাসা অকৃত্রিম, তবে চাচাজি আমাকে ক্ষমা করবেন, আমি হুজুরকে ছেড়ে যেতে পারবো না, আমি হুজুরের গোলাম হয়েই থাকতে চাই। যায়েদের চাচা আশ্চর্য, গোলাম হয়ে থাকতে চাচ্ছ? আমি হুজুরের গোলাম হয়েই থাকতে চাই, আমি যাব না চাচাজি। হুজুর যখন এটা শুনলেন, হুজুর তাকে স্বাধীন করে দিয়ে নিজের ছেলে বানিয়ে নিলেন, নাম দিলেন যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মাদের ছেলে যায়েদ। তারপরে আল্লাহর তরফ থেকে আবার হুকুম আসলো যে না, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, যার আব্বা তার নামেই বলো। তখন আবার যায়েদ বিন হারেসা হলো, কিন্তু হুজুর নিজের ছেলের মতো ভালোবাসতেন। ডান দিকে হযরত হাসানকে বসাতেন, বাম দিকে উসামাকে বসাতেন, যায়েদের ছেলে উসামা, আর এই রকম চাদর দিয়ে ভরে নিয়ে বলতেন আল্লাহ আমি এই দুটো বাচ্চাকে ভালোবাসি। কখনো হাসান হুসাইনকে নিতেন, কখনো আরেকজনের পরিবর্তে উসামাকে বসাতেন। উসামা হলেন যায়েদের ছেলে, অর্থাৎ নিজের মুখ বলা ছেলের ছেলে নিজের নাতির মতো ভালোবাসতেন। এইভাবে হুজুর দেখিয়ে গেছেন আখলাক কার বলে, চরিত্র কার বলে। ব্রাদার ইসলাম, আমাদের আখলাক, আমাদের চরিত্রের পরিস্থিতিটা কি? আমি শর্টে বলছি, চরিত্র শুরু হয় জীব থেকে, চরিত্র শুরু হয় জীব থেকে, শেষ হয় দিলে গিয়ে। এর 300 স্তর আছে। আমার আপনার যে জীবটা দেখতে খুব ছোট, কিন্তু জিরমুহু সগীর ওয়া জুরমুহু কবীর, দেখতে ছোট এর গুনাহ সর্বনাশ। কি রকম? আল্লাহর মেহবুব বলছেন একবার একটা কবরের, দুটো কবরের পাশ থেকে যাচ্ছিলেন, কবরওয়ালাদের আযাব হচ্ছিল। হুজুর বলছেন জানো এদের কেন আযাব হচ্ছে? ওমা ইউআযাবানি ফি কাবীর, কোন বিশেষ বড় জিনিসের ব্যাপারে না, অর্থাৎ যারাই কবরে আছে তারা যে গুনাহ দুটো করত বিশেষ গুরুত্ব দিত না, বলতো না, মনে করতো না যেটা কোনো বড় গুনাহ। এক নম্বর হলো তারা চুগলি করত, একের কথা অপরের কানে গিয়ে লাগাতো। আর দ্বিতীয় হলো পেশাব থেকে বাঁচতো না, পেশাবের ছিটে লাগতো।
অনেকে পেশাব করে ভালোভাবে পাক হয় না। এবারে সেই ছিটা বলি আর কাতরা বলি, সেইটা যদি আমার আপনার শরীরে কাপড়ে লেগে যায়, নামাজ তো কিছুই হবে না। অথচ তার পিছনে সময় দেওয়া দরকার। সময় আমরা দিই না, যেভাবেই বসি উঠে চলে আসি। এই জন্য তো কুলুক, যেটাকে কুলুক বলা হয়, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সুন্নতের মধ্যে থেকে একটা, আমরা ভুলে গেছি। জীবের কথায় যাচ্ছে, জীব দেখতে ছোট কিন্তু এর 32টা দরওয়ান আর একটা গেট। 32টা দরওয়ান দিয়ে আল্লাহ এটাকে হেফাজত করছেন। গেট খুলবে, দরওয়ান গুলো সরাবে, চিন্তা করো কি করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নিজের জিভ ধরে এরকম এত জোর ধরেছেন যেন ছিঁড়ে ফেলবেন। হযরত ওমর বলছেন, আবু বকর আল্লাহর রহমত হোক আপনার উপরে, কি করছেন? আবু বকর বলছেন, আওরাদানিয়াল মাওয়ারিদ, হাযা আওরাদানিয়াল মাওয়ারিদ, মিশকাত শরীফের হাদিস। হুজুর হযরত আবু বকর বলছেন, এ আমাকে ধ্বংস করে দিয়েছে। এবার আপনারা খেয়াল করেন, বাড়ির ভিতরে থেকে বাইরে পর্যন্ত ভাই ভাইয়ে গন্ডগোল, স্বামী স্ত্রী গন্ডগোল, ননদে ভাবিতে গন্ডগোল, স্ত্রী আবার শাশুড়ি বৌমাতে গন্ডগোল, 90% থেকে বেশি জীবের কারণে। যদি একজন চুপ করে থাকে কোনো ঝামেলা হয় না। জীব দেখতে ছোট, একবার আপনি অপরিচিতা কাউকে দুজন সাক্ষী রেখে বললেন আমি বিয়ে করলাম, সে বলল রাজি, আমি কবুল, সারা জীবনের জন্য যার সঙ্গে মানে সম্পর্ক রাখা হারাম ছিল, জিভ থেকে বলার কারণে হালাল হয়ে গেল, আপনার জীবন সঙ্গিনী হয়ে গেল। আর উল্টো, একটু আগে আমি শুয়ে আছি এখানে, আপনাদের এখানে আমার কাছে ফোন এসছে, হুজুর মেটিয়াপুরুষ থেকে ফোন এসছে। মেটিয়াপুরুষ আপনারা জানেন, এখান থেকে তো আপনাদের, তো মেটিয়াপুরুষ থেকে ফোন এসছে, হুজুর একেবারে টর অবস্থায়, মদ্যপায়ী অবস্থায়, একেবারে নেশা অবস্থায় নিজের বউকে 3 তালাক দিয়েছে, কি হুকুম? তাই বলে ওকে কে খেতে বলেছে ওটা? আর দুনিয়ায় খাওয়ার পরে আর কাজ ছিল না, বড় উপরে গিয়ে যত হামলা। তারপরে যেটা মশলা সেটা বলা বলছিলাম, আপনি জবান থেকে বলে দিয়েছেন নিজের স্ত্রীকে, আর পরে বলেন হুজুর আমি ভিতর থেকে বলিনি, তো উপর থেকে বলেছি। ওটা শোনা হবে না। হুজুরের বাপের ক্ষমতা নেই যে আপনাকে বলে দেবে তুমি যেহেতু ভিতর থেকে বলোনি, জিভ থেকে বলেছো, তাই ওটা ধরা হবে না। জি না, জবান থেকে যেটা বলেছেন সেটাই ধরা হবে। জবানের দাম আমরা বুঝতে পারছি। ছোট্ট একটা ঘটনা বলে আমি কথা লাস্টের দিকে নিয়ে যাচ্ছি, কথা শেষ করে দেব। হযরত মাওলানা তারিক জামিল সাহেব মুত্তাসিল্লুহুল আলী, বড় আল্লাহর ওলি মানুষ, বুজুর্গ মানুষ, নাম শুনেছেন আপনারা। আল্লাহ ওনার দ্বারা অনেক কাজ নিয়েছে, কাজ নিচ্ছেন। ওনার বোনের কাছে একবার একটা শাশুড়ি মা আসে, শাশুড়ি মা। এই শাশুড়ি মা এসে বলছে যে আমার একটা তাবিজ দাও যেন আমার বৌমারা আমার বিরুদ্ধে কথা না বলে। জানেন তো বিষয়টা, যতদিন বৌমা থাকে না শাশুড়ি জ্বালায়, আবার ওই বৌমা যখন শাশুড়ি হয় তখন বৌমারা জ্বালায়। বহুত মুসিবতি কথা এটা। সর্ব অবস্থায় আমি ভালো। মধ্যিখানে পেশে কে জানেন? মধ্যিখানে পেশে একমাত্র ছেলে, এদিকে গেলেও দোষ, ওদিকে গেলেও দোষ। সে বলে আল্লাহ আমি কোন দিকে যাব? মায়ের দিকে গেলে বউ বলে এক কথা, বোর দিকে গেলে মা বলে এক কথা। আমি কথা শেষ করে দিচ্ছি, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে, আর ওঠাওঠির প্রয়োজন নেই। আপনাদের সঙ্গে দোয়া করেই আমি আমার রাস্তা নেবো, আপনারা আপনাদের রাস্তা নেবেন। এই কথাটা বলেই শেষ করে দেবো। তো বলছেন কি, মাওলানা তারিক জামিল সাহেব মুত্তাসিল্লুহুর বোন ওনার কাছে গিয়ে একটা শাশুড়ি মা বলছেন আমাকে একটা তাবিজ দাও যেন আমার বৌমার আমার বিরুদ্ধে কথা না বলে। কি তাবিজ দেবে? একটা কাগজ নিয়ে, আর উনি দাগ টেনে 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 কিচ্ছু লেখেনি, আর তাবিজ মতো করে দিয়ে বলছেন এইটা নিয়ে যান। আর বাড়িতে যখন ঢুকবেন না, এই জিভের নিচে দিয়ে দেবেন, খবরদার যেন তাবিজ পড়ে না যায়। যদি পড়ে যায় বৌমারা সর্বদা বিরোধী হয়ে যাবে, ভাত দেওয়ার লোক হবে না। এখন তিনি নিজের আঁচলে বেঁধে নিয়ে চলে গেছেন। যেই গেটে ঢুকেছেন, গেটে ঢোকার আগে তাবিজটা নিয়ে জিভের নিচে। ওদিক থেকে বড় বৌমা বলছে ওই এসেছে, এইবার আমাদের খবর আছে। মেজ বৌমা বলছে বুবু তুমি বলছো কেন, আম্মু কিছু বলেছে নাকি, ফালতু কথা বলছো? ছোট বৌমা উত্তর বলছে তাই তো, আম্মু চুপ করে আছে। ইনি যে উত্তর দেবেন সে পরিস্থিতি তো নেই, উত্তর দিলে তাবিজ পড়ে যাবে, পড়ে গেলে বৌমারা বিরোধী হয়ে যাবে, যাই কোথায়?
এখন এনার দিক থেকে কোনো যদি কোনো রেসপন্স না থাকে, কোনো উত্তর না থাকে, তো তারাও চুপ, ইনিও চুপ। 3 দিন পরে এসে বলছে, ও কুড়ি তুই কিত্তে চিতা বিজদি, পাঞ্জাবি ভাষায়, ওমা তুই কি সুন্দর তাবিজ দিয়েছিস আমার, আর বৌমারা আমার বিরুদ্ধে কোনো কথা বলে। বৌমারা, আর উনি কি তাবিজ দিয়েছে একটু আগে তো আপনাদেরকে বললাম, কিচ্ছু নেই তাতে, শুধু ডাকতে। তার মতলব হলো জিভটাকে হেফাজত করা। আজ আমাদের জীবের দ্বারাই আমার পড়োশি, আমার আপনজন এবং পর, কথার দ্বারাই আপনও হতে পারে, কথার দ্বারাই পর হতে পারে। এইটাকে আরবিতে একটা পদ্য আছে, তার একটা অংশ হলো যারা হাতুস সিনান ইলাহাল তিয়াম ওয়ালা ইয়ালতাবু মা জারাহাল লিসান। আপনি কাউকে তরবারি দিয়ে আঘাত করলে হয়তো একদিন সে ভুলে যাবে, কিন্তু মনে রাখবেন যদি কথার আঘাত আপনি করেন সে ভুলতে পারবে না। সে যদি অনুভূতিশীল হয় সে একদিন বলবে যে আমাকে এত বড় কথা বলেছে আমি ভুলতে পারছি না। এই জন্য ব্রাদার ইসলাম, আমি আপনাদের কাছে মেহমান হিসেবে এসেছিলাম। 2-4টে কথা আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন, আমি যদি পুরো বয়ানের নির্যাস, যেটা আমার অভ্যাস আল্লাহ করিয়ে দিয়েছেন, সেটা নির্যাস আপনাদের সামনে বার করছি। 3-4টে কথা। 1 নম্বর কি? নিয়ত। শুরুতে বলেছিলাম যে কাজ আমি আপনি করি তার পিছনে যদি নিয়তটা আমাদের ঠিক থাকে, অল্প আমল হলেও সেটাকে আল্লাহ অনেক বড় করে দেবেন। আপনি 10 টাকা দান করেছেন নিয়ত ঠিক রেখে, সেটা আপনার আল্লাহ পাক এত বাড়িয়ে দেবেন, কমপক্ষে 7 গুণ, আরো বেশি 700 গুণ বাড়িয়ে দিতে পারেন, আরো বেশি। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। প্রথম নম্বর নিয়তের কথা বলেছি আপনাদের সামনে। দ্বিতীয় নম্বর বলেছিলাম নামাজের বিষয়। আপনাদের মনে আছে খুব সম্ভব, যারা শুরুতে আছেন। যুবক ভাইদেরকে সাধুবাদ জানাই যারা এই প্রোগ্রাম করেছেন, করছেন, আগামীতেও করবেন। আপনারা সবাই যেমন ভাবে সঙ্গ দিয়েছেন, সাথ দিয়েছেন, কোঅপারেট করেছেন, আরো বেশি করে করেন। এই ওসিলায় অন্তত কিছু দিনের কথা তো সবার সামনে আসছে। যে ভাইয়েরা উদ্যোগ নিয়েছেন তাদেরকে সাধুবাদ না জানিয়ে তো আমাদের উপায় নেই, কারণ তারা চেষ্টা করেছে বলেই এটা সম্ভব হয়েছে। একটা প্রোগ্রাম করতে গেলে তার পিছনে কতটা হেডেক যারা করে তারা জানে। আমি সেই আসছি আপনার মগরাহাট থেকে, সারা দুনিয়া ঘুরে ঘুরে হিসাব করছিলাম প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি। আমি এসছি ট্রেনে, মানে যাওয়া আসার কথা বলছি। এবারে এনারা সেখানে স্টেশনে আমার জন্য আগে থেকে গাড়ি পাঠিয়ে রেখেছেন, আগে থেকে। তাই চিন্তা ভাবনাটা মাথায় রাখতে আসছে যে একজন বক্তা এইভাবে আসছেন, আরেকজন আরেকভাবে আসবেন। শুধু বক্তা না, এই পুরো যে মানে প্রোগ্রামটা সেটেল করতে গিয়ে কতটা হেডেক নিতে হয়। তো তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদের তৌফিক দিক, আরো ভালো হোক, ভালোভাবে কাজ তারা করুক, এবং তারা আমাদের সমাজের জন্য। একটা কথা মনে পড়ে গেছে, আপনাদের বলে যাই। আপনারা শুনেছেন ক্লাবের দ্বারাই অনেক কাজ হয় না? ক্লাবের দ্বারাই, ক্লাবের বন্ধুরা কাজ করে। ক্লাবের কনসেপ্ট কোথা থেকে এসেছে? আমি হাওড়ায় প্রোগ্রামে গেছি, একটা ক্লাবের, তার নাম হলো হিলফুল ফুজুল। আমি তাদেরকে বললাম যে কোথায় পেয়েছো নামটা, তো হাসতে বলে আপনি তো জানেন আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী হননি, তার আগে একটা ক্লাব তৈরি করেছিলেন, একটা সংগঠন করেছিলেন, তার নাম দিয়েছিলেন দুনিয়াতে নবুয়তের প্রকাশ করার আগে, হওয়ার আগে তার নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। হুজুর নিজে সভাপতি, হযরত আবু বকর সেক্রেটারি। তারা কাজ কি করতেন? এতিম বাচ্চাদের মাথায় হাত রাখা, বিধবাদের পাশে দাঁড়ানো, গরিবদের সাহায্য করা, যারা অসহায় তাদের চোখে মানে চোখের পানি মুছে দেওয়া, সমস্ত রকম সাহায্যের কাজ করতেন। আমাদের যুব সমাজ এইরকম ভালো কাজের দিকে আলহামদুলিল্লাহ, শুধু মুরব্বীদের তাদেরকে একটু ইন্সপায়ার করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে, তাদের নিয়ে কাজ করতে হবে। এরা বিশ্বকে পাল্টাবে, এলাকা পাল্টাবে, সমাজ পাল্টাবে ইনশাআল্লাহ। এই জন্য তাদের সাহায্য করা আমাদের এটা করতে